কোরবানির ঈদ উপলক্ষে আমার জন্য কক্সবাজার থেকে নিয়ে আসো চিংড়ি মাছের বাবা চাও। এত মজার খেতে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন আর আমার হাজব্যান্ড চলে গেল কক্সবাজার, মানে গাড়ি ভাড়া নিয়ে। তো সেখান থেকে আমার জন্য কী কী নিয়ে আসলো সেটাই দেখাবো আপনাদেরকে। দেখেন, 2টা চিংড়ি মাছের বাচ্চা নিয়ে আসছে। এগুলো আমার এত ভালো লাগে, বিশ্বাস করেন। আমার যতবারে যাই আমি আনাই এগুলা, কিন্তু এবার বলি নাই, তবুও 2টা নিয়ে আসছেন। যেহেতু কোরবানির ঈদ সামনে, গোস্ত খেতে খেতে মন ভরে গেলে তখন এগুলো দিয়ে ভর্তা খাওয়া যাবে। তো দেখেন, এখানে তেঁতুলের আচার, নাগামরিচের আচার, সাথে আছে আমের আচার, আর আছে এগুলো কি যেন বাদাম। তো আপনারা কে কে এগুলো মানে খেতে পছন্দ করেন? আচার আমি এতটা পছন্দ করি না, কিন্তু আমার জন্য যেটা আনছে এটাই আলহামদুলিল্লাহ, আমার অনেক মানে ভালো লাগে সেটা খেতে, সেটাই খাবো। তো আজকে আমি দেখাবো আমি কীভাবে এটা মানে বানিয়ে খাই আর কি। তো এখানে আমের আচারগুলো কিন্তু অনেক মজা, এগুলো মিষ্টি। আর ওখানে নাগামরিচের আচারটা অনেক ঝাল, মানে মজাও। তো আরও বুটগুলো আছে যেগুলা মানে বাদাম ভিতরে থাকে, ওগুলো অনেক মজা হয়। তো আপনারা কে কে এগুলো খান? মানে কক্সবাজার তো আমার যাওয়া হয়নি, কিন্তু আমার জন্য নিয়ে আসে। এই তো আমি স্কুল যাবে, ও নিয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার সময়, বলেছে কী কী নেওয়া যায় ও দেখতেছে। তো নিবে, আচার খুলতেছে নেওয়ার জন্য। তো এই নাগামরিচের আচারটা অনেক জাল জাল, যারা জাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মরিচের আচারটা অনেক খেতে পারেন, নাগামরিচের আচারটা। তো অনেক পেজে দেখি আমি মানে চিংড়ি মাছের বলাটাও, এটা কোন পেজের জানি না, কিন্তু এটাতে এমনিতেই কিনে নিয়ে আসলো। তো অনেক ভালো, কিন্তু মানে চিংড়ি মাছের বালাচাগুলো এত মচমচে, এত সুন্দরভাবে ছোট চিংড়ি বালাচাগুলো। তো এতে এদিকে লামিয়ে 2টা নিয়ে নিচ্ছে, ও যাবে ওখানে স্কুলে নিয়ে, ওইগুলো নিয়ে ঢং করতেছে একটু, মানে বলতেছে অনেক আমি 2টা খাবো নিয়ে স্কুলে। আর এদিক দিয়ে দেখেন, ও নাগামরিচের গোড়া না না, এতগুলো কেন? একটা হলে এসে হ্যাঁ ওরা নিব, খাবো। উপরে গেছে না, নখ বড় হয়েছে তোমার, দেখছো? হয়েছে না না না, চলুন দেখাই কিভাবে আমি চিংড়ি মাছের বালাচাও দিয়ে ভর্তা করে খেয়ে থাকি। তো এখানে চিংড়ি মাছগুলো কিন্তু অনেক মচমচে, এমনিতেই খাওয়া যায়। তো আমি এখানে পেঁয়াজ কুচি সুন্দর করে লবণ দিয়ে মেখে, আপনারা যদি মরিচ বেশি খেতে চান আর কি, তাহলে একটু জাল বাড়িয়ে দিবেন। শুকনো মরিচগুলো সাথে সরিষার তেল দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। তো এখানে আমি দেখেন আস্তে আস্তে সবগুলো একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নেব। এটা খেতে কিন্তু অনেক মজা, গরম ভাতের সাথে সেই মজা লাগে। তো খিচুড়ির সাথেও খেতে পারেন, অনেক ভালো লাগবে। ঈদে যদি গোস্ত খেতে খেতে মানে মন ভরে যায়, তাহলে আপনারা এই ভর্তাটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে খেতে পারেন। চিংড়ি মাছ এভাবে মানে যে কোনো চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা যায়, কিন্তু এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা মজা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।